আসো 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 আসো, আমার হাতে উঠে আসবে। বাচ্চাটা হাতে উঠে আসছে, হাতেই খাচ্ছে। খুব বেশি কিছু নাই এখানে। ধান নাই, ধান ছাড়া গম, ভুট্টা, ডাবলি দিবেন, পরের বেলায় দেখবেন আপনার হাতে চলে আসবে। এটাই হলো নিনজা টেকনিক। যারা কবুতর উড়ায় তারা উড়ানোর সিজনে অনেক আগে আগে খাবার দেওয়া দেয়, বিকালে, সকালে। স্পেশাল টেকনিক আছে, সেটা ওরা রুটিন মানলে তখন সেই অনুযায়ী ওরা তাড়াতাড়ি চলে আসে বাসায়, খাবার দাবারের রুটিনও চেঞ্জ করে ফেলে। ঠিক। আসসালামু আলাইকুম, নতুন আর একটি ভিডিওতে স্বাগতম। আজকে চলে আসলাম হ্যান্ডস ফ্রি। আজকে সব কাজ করব এবং দেখাবো। শুরুতেই এখানে একটা রশি বাঁধা আছে, এটা হলো ঝড়ের জন্য প্রোটেকশন। দেখো কারবার আম্মা কিভাবে রশি বাঁধছে, বুঝলাম না এত হাই প্রোটেকশনের কি দরকার। খুলে গেল, এদেরকে উন্মোচন করব। কি খবর সবার? ওরে বাবা, দেখছো কি পরিমাণ ময়লা করে ফেলছে। কি ব্যাপার, তোমাকে তো ধান দেওয়া হয়েছে, তুমি ধান খাও নাই কেন? হ্যাঁ, এখানে আসি। ওয়াও, মাশাআল্লাহ। এখানে একটা ঘুঘুর বাচ্চা দেখা যাচ্ছে। এই যে, ওদেরকে তো পানি দিতে হবে, পানি তো শেষ। কি খবর বাদ বাকি ওভারঅল সিস্টেমের? অনেক ময়লা হয়ে গেছে, ময়লাগুলো পরিষ্কার করতে হবে। গতকালকে 1 কেজি খাবার নিয়ে আসলাম, এই খাবারের দাম পড়লো 50 টাকা। খুব বেশি কিছু নাই এখানে। ধান নাই, ধান ছাড়া গম, ভুট্টা, ডাবলিও তো দেখি না। তার থেকে তো আমার টঙ্গী বাজারের খাবারই ভালো ছিল। এলাকার দোকান থেকে নিয়ে আসলাম, এই অবস্থা। কি ব্যাপার, চাবিগুলা কোথা? সকল চাবি এখানে, সিরিয়াল নাম্বার দেয়া আছে 1 2 3। এই যে 2, এই 2 দিয়ে আমি এই খাতা তুলবো। তাড়াতাড়ি করতে হবে, ভিডিওতে এত স্লো করা যাবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দিব দিব দিব, ওয়েট। দেখো 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 দেখো, খাবারের জন্য কি অস্থির হয়ে গেছে। হাতে দিলে তো মনে হয় আজকে হাতে নিয়েও খাবে। দেখি তো কি অবস্থা, হাতে নিয়ে খায় কিনা। বাহ 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 বাহ, নাও খাও, নাও। ভালোই লাগছে। আসো 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 আসো, আমার হাতে উঠে আসবে। বাচ্চাটা হাতে উঠে আসছে। এখন আবার আমি হাতে নিয়ে দেখাবো ওদেরকে কিভাবে হাতে নিয়ে খাওয়াইতে হয়। হাত দিলে অনেক ক্ষুধা লাগছে, এটাই হলো প্লাস পয়েন্ট। আসবে, খাবে। আপনারা চাইলে এভাবে পোষ মানাতে পারেন। একবেলা একটু কম খাবার দিবেন, পরের বেলায় দেখবেন আপনার হাতে চলে আসবে। এটাই হলো নিনজা টেকনিক। যারা কবুতর উড়ায় তারা উড়ানোর সিজনে অনেক আগে আগে খাবার দেওয়া দেয়, বিকালে, সকালে। স্পেশাল টেকনিক আছে, সেটা ওরা রুটিন মানলে তখন সেই অনুযায়ী ওরা তাড়াতাড়ি চলে আসে বাসায়, খাবার দাবারের রুটিনও চেঞ্জ করে ফেলে। ঠিক আছে, এত দেরি করা যাবে না, রেগুলার খাবার দিয়ে দিই সবাইকে। নাও নাও খাও। অন্য অন্য খাঁচায় যারা আছে তাদেরকেও খাবার দিয়ে দেই। গুগুর কি খবর? এই যে একটা আরেকটা টেকনিক, যদি দেখেন কোনো খাঁচায় ওরা খাচ্ছে না ঠিক মতো, তাহলে ওদের এই খাবারের লেফট ওভারটা অন্য যারা এই ধান খায় তাদেরকে দিয়ে দেবেন। তাতে সুবিধা যেটা হবে, আপনার খাবারগুলো নষ্ট হবে না। অনেক সময় অনেকে ধান খায়, অনেকে খায় না, অনেকে গম খায়। এক একজনের এক একটা রুচি থাকে, সেই রুচি অনুযায়ী আপনারা চাইলে। এবার এটার তালা খুললাম।
এখানে আমি ওদেরকে মুখিকে এই খাবারটা দিয়ে দিচ্ছি। এরও তো যথেষ্ট আছে, এর মাঝখানে আমি আবার এটা দিয়ে দিলাম। নাও, দুঃখজনক ঘটনা হলো ওর বউটা মারা গেছে 2 সপ্তাহ আগে। আমি সাইকেল ট্যুরে ছিলাম, সেখানে আমি যেহেতু ছিলাম না, বাসায় টেক কেয়ার করতে একটু সমস্যা ছিল, যেটা এখন বলছি না, পরে আর একটা ভিডিওতে বলবো বিস্তারিত। সে কারণে যেটা হয়েছে, হ্যাঁ বৃষ্টির সিজনও ছিল, একটু ঠান্ডা ছিল, ওর বউ যেটা সেই কবুতরটা মারা গেছে। শুধু তো খাবার দেওয়াই দেখায়, যে ময়লা দেখেন, এই ময়লাটা পরিষ্কার করতে হবে, প্রপারলি ধুইতে হবে। আপাতত উপরে রেখে দেই, এদেরকেও খাবার দিতে হবে। নাও নাও নাও। বৃষ্টির দিন যত্ন আত্তি করা একটু টাফ, সব কিছু খেয়াল করে মেনটেন করতে হয়। ঘুঘুদের এখানে এদের এখান থেকে বাটি সরাই ফেলছিলাম, ঠিক আছে। এই যে এখানে ব্যাকআপ বাটি আছে, এই বাটিতে খাবার দিয়ে দেই ঘুঘুদেরকে। দেখেন অন্যরা কিরকম ছটফট করে, কারণ অন্যদেরকে খাবার দেখতে দেখলে তখন ওরা নিজেদের জন্য আশা করে। নাও নাও নাও, খাও, দুষ্টামি করো না। ওই দেখো ওই দেখো, কথা বলতে না বলতেই নেমে গেছে। ও শুধু নামে, ওর নামার অভ্যাস, নিচে নেমে গেছে। আমি বাকিদেরকে খাবার, ওই যে দেখছো নিচে নেমে গেছে। টঙ্গী বাজার থেকে এই জিনিসটা নিয়ে আসছি, এটা দিয়ে আমার নিচের ময়লা পরিষ্কার করাটা অনেক সহজ। আরে কোথায় গেল কোথায় গেল, দেখেন দেখেন দেখেন, এই ঘরে যাও। এই সুযোগ পাইলেই বাইরে আসে। ও আর ওর বউ একসাথে বাইরে আসতো, ওর বউ তো মারা গেছে, এখন ও একাই বাইরে আসে। বিকালবেলা বাচ্চারা যখন ছাদে আসে তখন এটা দেখলে এদের কাছেও ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। সব কবুতর ছাড়তে পারি না, কিছু কিছু কবুতর ছাড়ি মাঝে মধ্যে, সেই হিসাবে ও টপ লিস্টেই থাকে, কবুতর ছাড়ার লিস্টে। আচ্ছা, এবার হলো 1 নম্বর বাটি থেকে, 1 নম্বর বাটি, 1 নম্বর, ও সরি এটা 4 নম্বর সুগার বার। যারা ছাদে কবুতর বলেন তারা চাইলে এরকম নাম্বারিং করে কবুতরের তালা মারতে পারেন। আমি আগে নাম্বার ছিল না এখানে, পরে আম্মা বললো যে ওনার খুব কষ্ট হয় চিনতে কোনটা কত নাম্বার তালা। তারপরে আমি একদিন বুদ্ধি করে এগুলোর সাথে নাম্বার দিয়ে দিলাম। তারপর থেকে আম্মা অনেক খুশি, এখন আর কষ্ট হয় না, ইজিলি কবুতরদের যে এদের সেই অনুযায়ী তালা খুলতে পারেন। তো অনেক খুশি দেখি। কি হয়েছে, অনেকদিন পরে বেরোতে পারছো তাই? খাও খাও, বাইরে যেগুলো আছে ঝুটা সেগুলো খাও, আমি এদেরকে খাবার দিই। এখন দেব 1 নম্বর। 1 নম্বর কোথায়, এই যে 1 নম্বর চাবি। আপনারা কি বলেন, ভিডিও কি এভাবেই ভালো লাগে, নাকি একটা অ্যাকশন ক্যামেরা কিনতে হবে আরো ভালো কোয়ালিটির জন্য? আমি ওপেন অ্যাকশন ক্যামেরা কেনার ইচ্ছা আছে, বেশি ইচ্ছা আছে হলো Insta360 X4, যেটা নতুন বের হয়েছে সেটা কেনার। সেটা কিনলে আমার 360 ভিডিও হয়ে যাবে, আর ভিডিও কোয়ালিটিও আগের থেকে অনেক ইমপ্রুভ হবে। ওটার দাম এখন অনেক, নতুন আসছে তো, ওটার দাম অলমোস্ট 60,000 টাকা। 58, 58.5-তেও পাওয়া যায় 2-1টা দোকানে, কিন্তু এখন হাইপে আছে তো এটার দাম অনেক। দেখা যাক, এটার ইচ্ছা আছে ঈদে যদি অফার টফার পাই, কোরবানির ঈদে অথবা সামনে কোনো অকেশনও যদি অফার পাই কিনবো। তোমার বাসায় খাবার দিছি, বাসার খাবার বাদ দিয়ে তুমি চিপাই দৌড়াদৌড়ি করতেছো কেন? বেরো, এই বেরো বেরো বেরো। ওই দেখো দেখো কই ঢুকে, দুষ্টামি কারে বলে? যে একটা দুষ্ট কবুতর থাকেই এরকম, যারা আপনি যেদিকে চাবেন তার উল্টা দিকে দৌড়াবে। ঠিক আছে, মোটামুটি বড়ই হয়ে গেছে ভিডিওটা। আজকে ভাবলাম একটু হ্যান্ডস ফ্রি আপনাদের সামনে কথা বলি। আর আমার এই মোবাইলের সেটআপ যদি দেখতে চান, কীভাবে ভিডিও করছি, কমেন্ট করুন।
এটার জন্য একটা সেপারেট ভিডিও বানিয়ে ফেলবো। মোটামুটি সবাইকেই খাবার দিছি, এরপরে পানি দিব, আর একটু ময়লা পরিষ্কার করব, নিচে দিয়ে একটু ঝাড়ু দিয়ে দিব। পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার রাখলে এই ভিডিওতেও ভালো আসে আর ওদেরও ভালো থাকে। ছাদে কবুতর রাখতেছি, সেটারও একটা পরিষ্কার রাখার বিষয় আছে। তো এরকম অনেক কাজই করা লাগে প্রতিদিন, সকালবেলা বিকালবেলা, ছুটির দিনে বিশেষ করে পরিষ্কারগুলো করি, বড় পরিষ্কার। আর ছোট পরিষ্কারগুলো করি হলো ডে টু ডে, যখন পারি, যতটুকু পারি, 5-7 মিনিটের মধ্যে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন এবং কবুতর পাগল অন্য বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।